স্যার সেকেন্ড লাইনের শুরুর ওয়ার্ডটা বোঝা যাচ্ছে না, ইফ ইট এর পরের ওয়ার্ডটা। সেকেন্ড লাইন শুরু an underground, আমি একটু জি স্যার। পরে শোনাচ্ছি, যাদের লিখতে প্রবলেম হচ্ছে একটু শুনবা। An underground mine is producing zinc ore at $35 per ton, which includes all of its mining and processing costs. If it nets a selling price of $0.60 per pound of zinc in the concentrate, what is the cutoff grade of the mine? If none of the variables change and recovery of zinc is 88%. I hope তোমরা বুঝতে পারছো। শুরুতে যেটা দেয়া আছে এটা কস্ট, দেন প্রাইস, দেন তোমার রিকভারি দেয়া আছে, আর তোমাকে বের করতে হবে কাট অফ গ্রেড। গতদিন তোমরা সবাই এটা করছো, আই হোপ সবার কাছে ফর্মুলা আছে, কিভাবে করবা জানা আছে। তারপরে কারো কোশ্চেন থাকলে বলতে পারো আনসার করার আগে। আমি অলরেডি তোমাদেরকে স্লাইডও প্রোভাইড করছি, স্লাইডও এই ম্যাথটা করে দেয়া আছে। এই ম্যাথটা না, মানে এই টাইপের ম্যাথ করে দেয়া আছে, যদি দেখে থাকো আর কি। সো তোমরা, তোমাদের একটা আমি এখন নির্দিষ্ট সময় দিব, এর ভিতরে তুমি সলিউশন করে, আমি এটা একটা ট্রায়াল দেখতেছি তোমাদের, যেহেতু সামনে সিটি নিব, আমি একটা ট্রায়াল দেখতেছি তোমরা কত দ্রুত রেসপন্স করতে পারো। এখন আমাকে জাস্ট বলো তোমরা এখন সলিউশনে যেতে পারবা কিনা। যেতে না পারার কিছু নাই, ইজিলি সলিউশনে যেতে পারবা। তোমাদের সামনে জাস্ট আগে যেটা করাইছে ওটা আছে কিনা। কারো প্রবলেম থাকলে রেসপন্স করো, আর না থাকলে আমি তাহলে স্টার্ট করতেছি টাইম। স্যার আমি লাস্ট ক্লাসের এই স্লাইড গুলা পাইনি। লাস্ট ক্লাসটা করছিলা? স্যার লাস্ট ক্লাসের শেষের দিকে জয়েন করছিলাম। তুমি স্লাইড পাও নাই স্যার কেন? আমি আসলে সাদমান, আমি অরিন্দম বলতেছি স্যার একটু নেটওয়ার্কের সমস্যা ছিল তো। না স্লাইড না পাওয়ার তো কিছু নাই, স্লাইড তো আমি একে সাদমানকে পাঠাইছি, সাদমান সবাইকে শেয়ার করে স্যার দেবে। সাদমান বলো। উনি উনি 18 স্যার ব্যাচ। আচ্ছা আচ্ছা, ওকে। 18 ব্যাচ হলে তোমার জন্য তো এখন নতুন করে এটা ইয়ের বলাটা ডিফিকাল্ট আমার জন্য। তারপর আমি ফর্মুলাটা শেয়ার করতেছি, তুমি করলে করো। বাকিদের টাইম স্টার্ট হচ্ছে। আমি একটু বলি, আমি চাইতেছি তোমরা এটা খাতায় করবা, দেন পেজ, যে পেজে আনসার করবা, প্রশ্নটা লিখছো ওই পেজের ছবি তুলে আমাকে মেল করে দিবা। কথাটা বুঝতে পারছো? সবাই কথাটা বুঝতে পারছো? স্যার জমা দেওয়ার সময় উপরে কে দিব? জাস্ট করে সাথে সাথে ছবি তুলে আমাকে মেইল করে দিবা। আমার জি মেইল স্যার। আইডিটা সবার কাছে যদি না থাকে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, এখানে পাবা, আমি দেখাচ্ছি। সবাই সলিউশনটা স্টার্ট করো। আর যাদের যাদের কাছে ফর্মুলাটা নাই, তাদের জন্য আমি ফর্মুলাটাও খুঁজে বের করতেছি, বের করে এখানে স্লাইড শেয়ারে দিচ্ছি। সবাই স্টার্ট করে ফাইনালি ছবি তুলে আমাকে মেইল করবা, মেইল আইডি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। মেইল আইডি সবার সামনে আছে। স্যার এটা কি এখন পাঠাবো?
হ্যাঁ আমি এখনই বলছি, আমি দেখতে যাচ্ছি তোমরা কত দ্রুত রেসপন্স করতে পারো, এটা ট্রায়াল। আচ্ছা যারা ফর্মুলা পাও নাই তাদের জন্য ফর্মুলাটা বলতেছি। কাট অফ গ্রেড ইকুয়াল টু কস্ট ডিভাইড বাই প্রাইস ইনটু রিকভারি। কস্ট ডিভাইডেড বাই প্রাইস ইনটু রিকভারি। এতটুকুতে যারা করতে পারো করো, না পারলে পরে দেখা যাবে। আর যারা করছো তারা আমার মেইলে দ্রুত ছবি তুলে পাঠিয়ে দাও। তোমরা 5 মিনিট সময় পাবা। ওকে, আমি অলরেডি দুইজনেরটা পেয়ে গেছি। রোল 2 এবং রোল 13, রোল 23 এবং রোল 13। স্যার কাইন্ডলি একটু দেখবেন আমার ফাইলটা ওপেন হচ্ছে কিনা। আসলে আমি যেখান থেকে সেন্ড অপশন যাচ্ছি সেখান থেকে ফাইলটা আসলে নামানো যাচ্ছে না। জাস্ট কাইন্ডলি একটু যদি আপনি কনফার্ম করতেন। দেখা যাচ্ছে হ্যাঁ অরিন্দম, ওকে তোমার আনসার পাইছি আমি। থ্যাংক ইউ স্যার। ওকে 26 এরটা পাওয়া গেছে। স্যার আমি পাঠাচ্ছি কিন্তু সেন্ড হচ্ছে না কেন? রোল কত? 1001। ট্রাই করো, আসবে। রোল 1 আসছে। ওকে তোমরা আর 2 মিনিট সময় পাবো, 2 মিনিটের মধ্যে বাকিটা সেন্ড করো, এরপর আমরা ক্লাসে চলে যাবো। স্যার রোল 1 আসছে, রোল 1 আসছে। ইয়াসিন আসছে। আরাফাত, ইয়াসিন আরাফাত স্যার প্রশ্নটা বলো। স্যার আমার ফোন হ্যাং হয়ে গেছে স্যার, একটু দেরি। যাদের প্রবলেম হচ্ছে তারা আস্তে আস্তে পাঠাও, পরে পাঠাও, সমস্যা নাই। স্যান্ড দিয়ে রাখো, হয়ে যাবে। আমি আর 1 মিনিট পরে ক্লাসে যাচ্ছি, আজকের ম্যাটেরিয়ালটা একটু পড়াইতে হবে। আচ্ছা এর ভিতরে আমি একটু ডিসকাস করে নিই, তোমাদের পরশু কোনো সিটি আছে কোনো সাবজেক্টে? আগামী পরশু দিন, পরশু মিন্স না বৃহস্পতি। এই মুহূর্তে এখনো পর্যন্ত কোনো সিটি শিডিউল নাই। আচ্ছা তাহলে তোমরা একটা থার্সডেতে সিটি দাও, আমার মনে হয় একদম সিম্পল সিলেবাসে একটা সিটি দাও থার্সডেতে। কারণ পরে তোমাদের প্রেসার হয়ে যাবে, যেহেতু তোমাদের আসলে অফলাইনে ক্লাস তো এই সেমিস্টার শুরু হওয়ার কোনো
লক্ষণ দেখা যাচ্ছে না। তো সেহেতু অনেকগুলো সিটি তোমাদের হবে, প্রত্যেকটা সাবজেক্টে 3টা করে ধরলেও অ্যাসাইনমেন্ট নিতে বলা হয়েছে 4টা, সিটি নিতে বলা হয়েছে 3টা করে। তো প্রত্যেকটা সাবজেক্টে 3টা সিটি হলে তোমাদের 5টা সাবজেক্টে 15টা সিটি। তো দেখা যাবে তোমার কয়টা উইক বাকি আছে, বেশি উইক বাকি নাই কিন্তু। জানুয়ারি 6 তারিখ হিসেব করলে তোমাদের 6 বা 7টা উইক আসে। এক উইকে 3টা-4টা করে সিটি পড়লে তোমরা পরে প্রবলেমে পড়ে যাবে। তো আমাদের তো বেশ ক্লাস হয়েছে, 7-8টার উপরে ক্লাস হয়েছে, 8-10টার মতো। তো আমরা একটা সিটি ইজিলি নিয়ে ফেলতে পারি। আমি শুরুতে ভাবছিলাম 2টা সিটি নিয়ে নিবো একসাথে, পরে আমার মনে হচ্ছে একটা একটা নেই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো থার্সডেতে একটা সিটি নিতে চাচ্ছি, তোমাদের যদি প্রবলেম না থাকে, আশা করি প্রবলেম হবে না। একদিনে পড়ার জন্য যথেষ্ট, ছোট একটা সিলেবাস দেব। আর সিটির সিলেবাসটা নিয়ে আমরা শেষে ডিসকাস করব। তো জাস্ট যেহেতু বৃহস্পতিবার সিটি নাই, তাহলে একটা নেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, ওকে। যারা আমি একটা দিয়েছি না স্যার, আমি মেল করছি, মানে মেল আসছে কিনা মেল আসছে কিনা ওটা আসলে প্রত্যেকজনকে বলা সম্ভব না, বুঝতে পারছো? আমি জাস্ট 2-1জনকে এনশিওর করার জন্য বলছি। নিশ্চয় চলে আসবে। তোমার সেন্ড অপশনে গিয়ে তুমি চেক করলে বুঝতে পারবা। আর আমি যাদেরটা পাইছি তাদেরটা আমি ওকে নেক্সট দিন বলতে পারবো। এখন আর আমি চেক করতেছি না। কারো মনে হয় সেন্ড হয় না, তোমরা পরে পাঠিয়ে দিও আর কি, মানে ক্লাস শেষেও পাঠিয়ে দিও বা এর ভিতর পাঠিয়ে দিও। আপাতত আমি ক্লাসে চলে যাচ্ছি। তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ স্লাইড গুলা শেয়ার হয়েছে? একটু রেসপন্স করো। দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে। আচ্ছা, আমরা এক্সপ্লোরেশন এবং প্রসপেক্টিং নিয়ে আমাদের বেশ কয়েকটা ক্লাস আমরা ডিসকাস করছি। তো আমাদের নেক্সট দুটো ফেজ হচ্ছে ডেভেলপমেন্ট এন্ড এক্সপ্লয়টেশন। আচ্ছা, তো ডেভেলপমেন্ট ফেজটা আমরা বলছি যে আমরা যখন প্রসপেক্টিং এক্সপ্লোরেশন শেষ করব, আমরা দেখছি শেষ পর্যায়ে আমরা একটা ফিজিবিলিটি রিপোর্ট তৈরি করি। আমরা যদি সুযোগ পাই এর ভিতরে একটা প্র্যাকটিক্যাল ফিজিবিলিটি রিপোর্ট দেখব। সো ফিজিবিলিটি রিপোর্টটা রেডি করার পরে আমরা আমাদের নেক্সট স্টেজ, দ্যাট মিন্স ডেভেলপমেন্টে যাব। তো ডেভেলপমেন্টে যাওয়ার ক্ষেত্রে আমার ফিজিবিলিটি রিপোর্টগুলো আমাদেরকে হেল্প করবে, বা ফিজিবিলিটি রিপোর্টটা আমাদেরকে দিক নির্দেশনা দিবে। এবং পরবর্তীতে ফিজিবিলিটি রিপোর্টটা আমি যখন ডেভেলপমেন্ট স্টেজ বা এক্সপ্লয়টেশনে কাজ করব, এই রিপোর্টটা আমাকে হেল্পও করবে এবং এই রিপোর্টটা মডিফাইও হবে। যেহেতু আমি প্র্যাকটিক্যাল আরো কিছু এক্সপেরিয়েন্স করবো, দেন এই রিপোর্টটা মডিফাই হবে। সো শুরুতে বলা হচ্ছে, আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ prospecting exploration and with a favorable outcome of the mineral evaluation and feasibility studies, the work of mining proper can commence. That means proper mining যে ফেজ গুলো, এটা commence, এটা স্টার্ট হচ্ছে। What was originally an anomalous occurrence of minerals has proved to be an ore deposit. মানে শুরুতে আমরা একটা অ্যাবনর্মালিটি দেখতে পাইছি যে এখানে মিনারেল ডিপোজিট থাকতে পারে। আমি সারফেসে একটা অ্যাবনর্মালিটি দেখছি, বা আমাদের যে সার্ভে গুলো হয়েছে ওখানে একটা অ্যাবনর্মালিটি খুঁজে পাইছিলাম, অ্যানোমালাস ক্যারেক্টার খুঁজে পাইছি। তো বর্তমানে সেটা আমরা প্রুফ করতে পারছি ডেভেলপমেন্টে আসার আগে যে এখানে একটা ওর ডিপোজিট আছে। কনফার্ম হওয়ার পরে আমরা স্টার্ট করছি ডেভেলপমেন্ট ফেজ। থার্ড হচ্ছে, উইথ ফাইন্যান্সিং ইন প্লেস দ্য মিনারেল ডিপোজিট উইল সোন ইমার্জ এজ আ প্রোডিউসিং মাইন। যে প্রপার আমরা যদি এটা ফাইন্যান্স করতে পারি, প্রপার যদি এটা বিনিয়োগ করি, তাহলে এটা একটা প্রোডিউসিং মাইনে খুব দ্রুত কনভার্ট হবে। দ্যাট মিন্স ডেভেলপমেন্ট স্টেজটা যদি শেষ হয়, প্রোডাকশনটা স্টার্ট হবে, এটাই বোঝানো হচ্ছে। সো ডেভেলপমেন্ট স্টেজ একটা বিশাল কস্টিং এর ব্যাপার আছে। সো ফাইন্যান্সিংটা আমাদেরকে এনশিওর করতে হবে। এটা স্পন্সর কে হবে, বা এটা কি সরকারি ভাবে বা কোনো একটা কোম্পানি করতেছে কিনা। সো এটা ফাইন্যান্সিংটা কনফার্ম হওয়ার পরে আমরা এটাকে প্রোডাকশনে যেতে পারবো। নেক্সট, ডেভেলপমেন্ট ইজ দ্য ওয়ার্ক নেসেসারি টু ব্রিং আ মাইন ইনটু ফুল শিডিউলড প্রোডাকশন। আচ্ছা, যেটা আগেও বলছি যে প্রোডাকশনে যাওয়ার আগে আমাদেরকে টোটাল ডেভেলপমেন্টের কাজটা সারতে হবে। It includes planning, design, construction and other phases. It's a simple কথাবার্তা। Development generally proceeds according to the plan adopted during the feasibility study. যেটা বলছি আমি, ফিজিবিলিটি রিপোর্টটা যেভাবে তৈরি করছি ওই প্ল্যান অনুযায়ী সে আগাবে in stage 1 and 2, but the plan may be altered as more and better information becomes available during successive phases of the project. মানে এটা চেঞ্জ হতে পারে, এই যে প্ল্যানটা চেঞ্জ হতে পারে আমাদের ফিজিবিলিটি প্ল্যানটা, যখন আমরা অন্যান্য অনেক কিছু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স করব। যেভাবে আমরা এক্সপেক্ট করছিলাম বাকি দুটা স্টেজে, এখানে এসে আমরা ডিফারেন্ট কিছু দেখতে পারি, তখন আমাদের প্ল্যান চেঞ্জ করতে হবে। সো ডে বাই ডে আমরা যখন আগাবো সামনের দিকে, তখন আমাদের ফিজিবিলিটি রিপোর্টে মডিফিকেশন আসবে। Number 3, from the standpoint of physically opening a mine, the main measure purpose of development is to provide access to the ore deposit. আচ্ছা, বেসিক্যালি ডেভেলপমেন্টের মেইন কাজগুলো কি কি? To provide access to the ore deposit. ওর ডেপোজিটে অ্যাক্সেস, মানে ওর ডেপোজিটে আমাকে তো নিচে পর্যন্ত যেতে হবে, সেটা সারফেস হোক আন্ডারগ্রাউন্ড হোক। ওর ডেপোজিট পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে আমার যে ওপেনিংটা, এটা হচ্ছে ডেভেলপমেন্ট
স্টেজে এই ওপেনিংটা আমরা শুরু করব। দেন পারমিটিং এন্ট্রি টু দ্য মাইনার্স, মানে যেখানে যারা কাজ করতে যাবে, লেবার হোক মাইনার হোক, ওদের এন্ট্রিটাও ডেভেলপমেন্ট ফেজে করতে হবে। ইকুইপমেন্ট যেদিকে যাবে, সাপ্লাইজ, পাওয়ার, ওয়াটার, এভরিথিং যেগুলো যাওয়া আসা কমিউনিকেশনের জন্য যা যা প্রয়োজন হবে সবকিছু ডেভেলপমেন্ট ফেজে আমরা রেডি করব। as well as egress for the mineral being mined. Egress for the mineral being mined কথাটা অর্থ হচ্ছে যে মিনারেলটা মাইন হবে সেটা বের করে আনতে হবে। সো বের করার জন্য যে ওয়ে গুলো আছে, যে রুট গুলো থাকবে, এগুলো আমার ডেভেলপমেন্ট স্টেজে ডেভেলপ করতে হবে। আচ্ছা, in a surface mine, access to the ore body overlain by the west is gained by stripping the overburden which is the placed in the disposal areas. এটা সিম্পল কথাবার্তা যে আমি সারফেস মাইনের ক্ষেত্রে জাস্ট উপর থেকে ওভারবার্ডেনটা সরাবো, যে ওভারবার্ডেনটা সরানোর পর আমি আমার ওর ডেপোজিট থেকে ওটা কালেক্ট করব আর এগুলাকে স্টক পাইল করবো একটা জায়গায়, এগুলাকে যেটা বলা হয় স্তূপ আকারে রাখবো। For an underground mine, the mine development openings are driven to optimize the operation of the mine during exploitation, and little in the way of ore is recovered during the initial development. Any ore recovered during underground mine development is normally stockpiled until the mine goes into production. আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে আন্ডারগ্রাউন্ড মাইনের ক্ষেত্রে আমার কিন্তু অনেক নিচ পর্যন্ত যাওয়া লাগে। সো আমার ওর পর্যন্ত যাওয়ার আগেই যে ডেভেলপমেন্টের কাজ করতেছি আমি এক্সপ্লয়টেশন শুরু করার আগে, সেই ডেভেলপমেন্ট ফেজে যদি আমি কিছু ওর পেয়ে যেতেও পারি, আমি যখন ভিতর দিকে যাবো ড্রিল করতে করতে কিছু ওর কালেক্ট করতে পারি, সেটা বেসিক্যালি আপাতত স্টক পাইল করে রাখা হবে। স্টক পাইল কোন একটা জায়গায় স্তূপাকারে রাখা হবে, মানে আপাতত এটা কোথাও বেচা বিক্রি করা হবে না বা এটার কোনো লেনদেন হবে না, এটা যে স্টক পাইল করে রাখা হবে। যখন এক্সপ্লয়টেশনে যাব, বাকি ওরগুলো যখন প্রডিউস করবো, দেন একসাথে এগুলো স্টক পাইল করে দেন এটা হচ্ছে আমাদের সাপ্লাই ডিমান্ড অনুযায়ী এটা মার্কেটিং এ যাবে। আচ্ছা, তো মাইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা মাইন যখন আমরা ডেভেলপ করবো, যে চারপাশে স্ট্রাকচারটা যখন দাঁড় করাবো, তখন কিছু ফ্যাক্টর কাজ করে, খুব ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো মাথায় রেখে আমরা মাইন ডেভেলপমেন্টের মূল কাজগুলো করি। সো ফার্স্ট অফ অল ইজ লোকেশনাল ফ্যাক্টরস। লোকেশনাল ফ্যাক্টর দিয়ে শব্দটা থেকে বোঝা যাচ্ছে এটা যে জায়গায় থাকবে ওই জায়গাটার সাথে রিলেটেড। ওই জায়গায় ইজ অফ ট্রান্সপোর্ট অফ দ্য মিনারেল প্রোডাক্টস এন্ড সাপ্লাইস, মানে ওই জায়গার যোগাযোগ ব্যবস্থাটা কেমন, খুব সহজে কি মিনারেল প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসতে পারবো কিনা। যদি খুব সহজে নিয়ে আসতে না পারি, তাহলে ওখানে ওই ধরনের যোগাযোগ ব্যবস্থা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। availability of the labor and support services, ওই যে জায়গাটা আছে ওইটা খুব বেশি রিমোট যদি জায়গা হয়, আমাকে দূর থেকে তাহলে লেবার নিয়ে যেতে হবে, সাপোর্ট সার্ভিস গুলো নিয়ে যেতে হবে। অপারেশনাল ইম্প্যাক্টস অফ দ্য ক্লাইমেট এন্ড ওয়েদার, তো ওই এলাকাতে কি ধরনের ওয়েদার এবং ক্লাইমেট সবসময় থাকে, ওই বেসিসে আমাদের প্ল্যান করতে হবে। এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন উইথ দেয়ার লাইফস্টাইল, সো একটা এমপ্লয়ি মানে যে ধরনের লাইফস্টাইল স্যাটিসফ্যাকশন হবে ওই ধরনের সবগুলো ফ্যাসিলিটি তাকে প্রোভাইড করতে হবে। সো আমাদেরকে একটা এক্সপ্লয়টেশনে যাওয়ার আগে ডেভেলপমেন্ট স্টেজে এগুলাকে আমাদের এনশিওর করতে হবে। যদি আমরা এইসব ফ্যাক্টর কনসিডার করে সবকিছু এনশিওর করতে পারি, দেন আমাদের প্রজেক্টটা সাকসেসফুল হবে। সেকেন্ড হচ্ছে ন্যাচার অ্যান্ড জিওলজিক ফ্যাক্টরস। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বেসিক্যালি জিওলজিক ফ্যাক্টর গুলো হচ্ছে আমাদের ওরের সাইজ কেমন, শেপ, ডেপথ, এগুলো বেসিসে আমরা ডেভেলপমেন্টটা করব। কতটুকু ডেপথ আছে ওই বেসিসে অতটুকু ডেপথে আমি ড্রিল করব। দেন জিওলজিক কনসিডারেশন, এইগুলো জিওলজিক টার্মগুলো তোমরা জিওলজিতে পড়ার কথা, বা না পড়লেও সামনে পড়বা। মিনারোলজি, পেট্রোগ্রাফি, স্ট্রাকচার, ফল্ট, ফোল্ড, ট্র্যাপ, এই জিনিসগুলো তোমরা পড়বা। টপোগ্রাফি, এটা হচ্ছে জাস্ট ওই জায়গার ভূ রিপোর্ট, মানে ওই জায়গার মাটি রিপোর্ট, টোটাল উপরে যে স্পেসটা আছে ওই ভূতত্ত্ব যেটাকে বলা হয় টপোগ্রাফি। তারপর রক মেকানিক্স প্রপার্টিস এন্ড কেমিক্যাল এন্ড মেটালজিক্যাল প্রপার্টিস। ফাইনালি সোশিও ইকোনমিক, পলিটিক্যাল এন্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, এটাও আসলে একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বেসিক্যালি কোনো একটা প্রজেক্ট আমাদের রান করতে হলে ওই প্রজেক্টটা ওই জায়গার এনভায়রনমেন্টের জন্য সুইটেবল কিনা, বা গভর্নমেন্ট মানে এটা আমাদের জন্য গভর্নমেন্ট যে রুলগুলো আছে সেই রুলগুলোকে ভায়োলেট করতেছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। দ্যাট মিনস ওখানে যে পরিমাণ আমি যদি ওর ডেপোজিট এক্সট্রাক্ট করি, ওয়াস্ট প্রডিউস হবে, সেই ওয়াস্টের কারণে এনভায়রনমেন্ট বা ইকোসিস্টেমে কোনো লস হচ্ছে কিনা, বা এয়ার পলিউটেড হচ্ছে কিনা, বা আশেপাশে কোনো কিছু মানুষের প্রবলেম হচ্ছে কিনা, হেবিটেশনের প্রবলেম হচ্ছে কিনা। সো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। তো এখানে লেখা আছে ডেমোগ্রাফিক্স এন্ড অকুপেশনাল স্কিলস অফ দ্য লোকাল পপুলেশন। ডেমোগ্রাফিক্স মিনস পপুলেশন রিলেটেড সায়েন্স। সো ওখানকার লোকাল পপুলেশনের অকুপেশন স্কিল সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। মিনস অফ ফাইন্যান্সিং এন্ড মার্কেটিং, ফাইন্যান্স এন্ড মার্কেটিং এটা অবশ্যই এটা একটা রিপোর্টে রেডি থাকবে কিভাবে ফাইন্যান্স এবং মার্কেটিং হবে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। পলিটিক্যাল স্ট্যাবিলিটি অফ দ্য হোস্ট কান্ট্রি, হ্যাঁ এইটা যেহেতু একটু লং টার্ম প্রজেক্ট, ওই সময় ওই দেশের রাজনৈতিক অবস্থা কেমন, দেশের পরিস্থিতি কেমন, কারণ প্রজেক্টটা স্টার্ট করে আবার বন্ধ করে দেওয়া যাবে না। সো ওগুলো মাথায় রেখে প্রজেক্টটা স্টার্ট করতে হবে।
এনভায়রনমেন্টাল লেজিসলেশন, হ্যাঁ যেটা বললাম যে এখানে কি পরিমাণ পলিউট্যান্ট একদিনে সর্বোচ্চ আমরা ইয়ে করতে পারবো, রিলিজ করতে পারবো। সো এই ধরনের কিছু লেজিসলেশন আছে, কিছু রুলস আছে, ওগুলো মেনটেন করতে হবে। ফাইনালি গভর্নমেন্ট এইডস, এটাকে আসলে গভর্নমেন্ট কোনো প্রজেক্ট নাকি একটা নন গভর্নমেন্ট প্রজেক্ট বা একটা এনজিও প্রজেক্ট যেখানে গভর্নমেন্ট সাহায্য দিবে, এই গভর্নমেন্ট রেস্ট্রিকশনস গুলো মেনটেন করতে হবে, এন্ড ট্যাক্সেস অন মিনারেল এন্টারপ্রাইজেস এন্ড প্রপারলি ট্যাক্স দিতে হবে। আচ্ছা, সো এখন বেসিক্যালি যে স্টেপস গুলো বলবো সেটা হচ্ছে একটা মাইন সিরিয়ালি স্টেপস গুলো, একটা মাইন যখন ডেভেলপ করি সিরিয়ালি কি কি স্টেপস গুলো আমরা মেনটেন করি। সেখানে যেমন শুরুতে বলা হচ্ছে অ্যাডপশন অফ দ্য ফিজিবিলিটি রিপোর্ট, যেটা শুরুতে বললাম ফিজিবিলিটি রিপোর্টটা অনুযায়ী আমার প্ল্যানটাকে আমি অ্যাডাপ্ট করব, ওই জায়গায় কিভাবে আমি মাইনটা ডেভেলপ করব। সেকেন্ড হচ্ছে কনফার্মেশন অফ দ্য মাইনিং মেথডস, আমার সারফেস মাইনিং মেথডে যাব নাকি আন্ডারগ্রাউন্ডে যাব, সেটা আমরা ডিপেন্ড করবে সেটার ডেপথের উপর। সেটা যদি একটা নির্দিষ্ট ডেপথের চেয়ে অনেক ভেতরে হয় তাহলে আমরা আন্ডারগ্রাউন্ড মাইনিং মেথড ইউজ করব, যদি সারফেসের কাছাকাছি হয় সারফেস মাইনিং মেথড ইউজ করব। সো একটা সেকেন্ড ফেজ আমরা মাইনিং মেথডটা কনফার্ম করব, কারণ মাইনিং মেথডটা কনফার্ম করার পরে ওই অনুযায়ী আমরা ডেভেলপমেন্ট কাজটা শুরু করব। 3 নম্বর হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ ফাইন্যান্সিং, যেটা বললাম আমরা ধরলাম আমরা সারফেস মেথডে করব বা আমরা ধরলাম আমরা আন্ডারগ্রাউন্ড মেথডে করব। সো সেই ক্ষেত্রে আমাদের এই মেথডে যাওয়ার জন্য আমাদের তো ডেফিনেটলি আমাদের ফাইন্যান্সিংটাই মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা ওরকম স্পন্সর জোগাড় করতে হবে এই প্রজেক্টটা রান করার জন্য। যদি গভর্নমেন্ট কাজ হয় তাহলে তো কোনো প্রবলেম নেই, গভর্নমেন্ট থেকে একটা ইয়ে নিয়ে স্পন্সরশিপ নিয়ে বা গভর্নমেন্ট থেকে একটা এইড নিয়ে কাজটা শুরু করা যাবে, ফাইন্যান্সিয়াল হেল্প নিয়ে। সো এই জিনিসটা আমাদেরকে এনশিওর করতে হবে যে আমি এখানে ডেভেলপ করতে যা যা টাকা পয়সা দরকার সবগুলো আমার হাতে আছে, দেন আমি ডেভেলপমেন্টে যাব। নাম্বার 4, অ্যাকুইজিশন অফ ল্যান্ড এন্ড মিনারেল রাইটস। ওকে, ওই জায়গার আমাদের ল্যান্ড এবং মিনারেল রাইটসটা প্রপারলি অ্যাকিউর করতে হবে। ওই জায়গা থেকে যদি কাউকে উচ্ছেদ করা হয় বা কোনো একটা বসতি উচ্ছেদ করে ওদেরকে প্রপার হেবিটেশনের ব্যবস্থা করতে হবে, ওদেরকে প্রপার ক্ষতিপূরণ দিতে হবে, এগুলো মাথায় রাখতে হবে, এবং ওই ল্যান্ডটা লিজ নিয়ে দিতে হবে। ফাইলিং অফ দ্য গভর্নমেন্ট এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টেটমেন্ট এন্ড অবটেইন দ্য মাইনিং পারমিট, এটা হচ্ছে জাস্ট যেটা গভর্নমেন্ট প্রসিডিউর থাকে, শুরুতে এই প্রসিডিউর গুলো শেষ করতে হবে। যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টেটমেন্ট রেডি করতে হবে, মাইনিং এর জন্য পারমিশনটা নিয়ে রাখতে হবে, এবং বিভিন্ন বন্ড থাকে যে এখানে এই ক্ষতি যদি এই এলাকার কোনো ক্ষতি হয় এটার আবার আগের অবস্থায় ফিরে দিতে হবে, কোনো ক্ষতি করা যাবে না, এই ধরনের কিছু বন্ড থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি বেসরকারি কোনো কোম্পানি বা বিদেশি কোনো কোম্পানি হয় তখন তারা এই বন্ডগুলো তাদেরকে ফিল আপ করতে হয়, সরকারকে তারা ক্ষতিপূরণ দেবে, আগে যে অবস্থা ছিল ওই অবস্থা তারা দিয়ে যাবে। তারপর হচ্ছে প্রভিশন অফ সারফেস অ্যাক্সেস, ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন, পাওয়ার সাপ্লাই টু দ্য মাইন সাইট। অফকোর্স আমরা এখন সারফেস বা আন্ডারগ্রাউন্ড হোক মাইন পর্যন্ত যাওয়ার রাস্তাটা তৈরি করতে হবে, ওটার সাথে কমিউনিকেশন প্রপারলি কমিউনিকেট করার মতো ব্যবস্থা রাখতে হবে, এবং ওখানে পাওয়ার সাপ্লাই থাকতে হবে, কারণ পাওয়ার সাপ্লাই ছাড়া তো কাজ করা সম্ভব না। নাম্বার 6, planning and construction of the surface plant including all support and service facilities and administrative offices. আচ্ছা, এখন আমাদেরকে সব ধরনের সারফেস প্ল্যান্ট কনস্ট্রাক্ট করতে হবে এবং সব ধরনের অফিসের ব্যবস্থা করতে হবে, যে কে কোথায় কাজ করবে, প্রত্যেকটা আলাদা আলাদা ডিভিশনের জন্য আলাদা আলাদা অফিস থাকবে, আলাদা আলাদা সেট আপ থাকবে, এইসব সেট আপ আমাদেরকে ডেভেলপমেন্ট স্টেজে করতে হবে। ইরেকশন অফ দ্য মিনারেল প্রসেসিং প্ল্যান্ট। আচ্ছা, এখন যে মিনারেলটা যদি আমি মাইন করে নিয়ে আসবো সেটা আনার পরে সেটাকে প্রসেস করার ব্যাপার আছে, সেজন্য একটা প্রসেস প্ল্যান্ট দরকার হয়। ইরেকশন মানে বেসিক্যালি বিল্ড, ইমারত তৈরি করা যেমন বলে, এটা বিল্ড শব্দটা ইরেকশন বোঝাচ্ছে এখানে। এটা মিনারেল প্রসেসিং প্ল্যান্ট বিল্ড করা, যাতে মিনারেলটা আনার পরে সেটাকে প্রপারলি প্রসেস করা যায়, প্রপারলি মার্কেটেবল করার জন্য প্রিপেয়ার করা যায়। নেক্সট হচ্ছে অ্যাকুইজিশন অফ মাইনিং ইকুইপমেন্ট ফর ডেভেলপমেন্ট এক্সপ্লোরেশন। এটা হচ্ছে আমাদের যে সফিস্টিকেটেড যে ইকুইপমেন্ট গুলো দরকার হয় ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এক্সপ্লোরেশনের ক্ষেত্রে অনেক কিছু দরকার হতে পারে, অনেক ধরনের অনেক বেশি ট্রাক দরকার হতে পারে, মাইন ট্রাক, মাইন হল, মাইন রেল, অনেক ধরনের ইকুইপমেন্ট আছে এবং খুবই এগুলো দামি ইকুইপমেন্ট। এই ইকুইপমেন্ট গুলো আমাদেরকে আগে থেকে এনশিওর করতে হবে, এগুলো আমাদের হাতে আছে। কনস্ট্রাকশন অফ দ্য মেইন ওপেনিংস টু দ্য অল বডি ইন আন্ডারগ্রাউন্ড মাইনিং। আন্ডারগ্রাউন্ড মাইনিং এর ক্ষেত্রে আমাদেরকে আন্ডারগ্রাউন্ড মাইন পর্যন্ত যাওয়ার জন্য এই হিউজ একটা অ্যাক্সেস তৈরি করতে হবে। আন্ডারগ্রাউন্ড ফেসিলিটিস, আন্ডারগ্রাউন্ড নিচে গিয়ে আমাদের কিছু ফেসিলিটি আমাদেরকে ইনস্টলেশন রেডি করতে হয়, নিচে এবং সারফেস এদের মধ্যে কানেকশন রাখার জন্য। নিচ থেকে ওটা কালেক্ট করে সারফেসে আনবে, প্রপারলি যাতে আসতে পারে, সে প্রপার আসার জন্য স্মুথ ওয়েতে কাজ করার জন্য যে ফেসিলিটি গুলো দরকার হয় সেগুলো ইনস্টল করতে হবে। লাস্ট ওয়ান ইজ রিক্রুটমেন্ট এন্ড ট্রেনিং অফ দ্য লেবার ফোর্স এন্ড প্রভিশন অফ জেনারেল সাপোর্ট সার্ভিসেস। লেবার ফোর্স এবং যাদেরকে দিয়ে কাজ করাবো তাদেরকে প্রপার ট্রেনিং দিতে হবে, আর এবং জেনারেল সাপোর্ট সার্ভিস তাদের জন্য আছে কিনা এটা এনশিওর করতে হবে।
দ্যাট ইজ ইম্পর্টেন্ট থিং। তাহলে তাদের স্যাটিসফ্যাকশন আমাদের পক্ষে সম্ভব। এটা হচ্ছে ডেভেলপমেন্টের মূল কথাবার্তা।